বর্ণিত হলো আজকে তীব্র গরম উপেক্ষা করে। তুমি তো সোম থেকে রবি রোজই আমাকে ফলো করো, তুমি আবার বলো ঢল কত হতে পারে, কোনটা বড় হলো। ঢল দেখে দেখেও ক্লান্ত। আজকেরটা তো এই যে স্বপন দাস সুন্দরভাবে সুসংগঠিত একটি মিছিল করলো, আর শেষ দিকে একটা সুন্দরভাবে মানুষের সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বললাম। এটা আপনি 92 পার্টে দাঁড়িয়ে আছেন। সব মিলিয়ে আমি 92 পার্টে কত ভোট পেয়েছি পরে দেখবো। হাঁটার ফল কিরকম হয় আর জিপে চড়ে গেলে কিরকম হয়, এটা পার্থক্য বোঝা যায়। এখান থেকে ভালোই লিড হবে। আমি তো জনগণের ভোটের উপর তো আমি বলতে পারি না, তবে মানুষের যে আপনারা যারা দেখলেন স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তারা আজ রবিবারের নানান সিনেমা টিভি চ্যানেল দেখা ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে এসেছে, এটা থেকে আপনারা অনুধাবন করছেন যে কত ভোটে লিড হতে পারে। প্রবীণ নবীন দ্বন্দ্বে এই মুহূর্তে উত্তর কলকাতা, সেই জায়গায় দাঁড়িয়ে ভোটে কতটা প্রভাব পড়বে? কিছুই পড়বে না। প্রবীণ নবীনের কোনো ব্যাপার নেই তো, দল তো একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দলের একাংশই বিরোধিতার দিকে এগিয়ে গেছে। দলের একাংশই এইটা নিয়ে সরব হচ্ছেন। সরব হোক, তারা কোনো কাজ করতে পারবে না। এই সরব হওয়ার কোনো যুক্তি হবে না। ত্রিশঙ্কুর লড়াই উত্তর কলকাতায় না, ত্রিশঙ্কুর লড়াই না, দ্বিমুখী লড়াই হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির, আর এখানে কোনো লড়াই নেই। আপনারা কতটা এফোর্ট দেবেন দলের জন্য? পুরো 16 নম্বর ওয়ার্ড ঘুরেছে। স্বপন দা, কতটা দায়িত্ব নিয়ে আগামী দিনে নির্বাচনের বৈতরণী পার করতে চান আপনি? দায়িত্ব তো পুরোটাই নিচ্ছি। প্রত্যেক নির্বাচনে যেরকম দায়িত্ব নিই, সুদীপদার নির্বাচনও সেই রকম। আমার নিজের নির্বাচন ভেবেই আমি প্রত্যেক দিন সকালবেলা বেরোচ্ছি, প্রত্যেক বাড়িতে ডোর টু ডোর কন্ট্যাক্ট করছি, তাদেরকে আবেদন জানাচ্ছি। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তো সম্ভব নয় 7টা ওয়ার্ডে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়া, সেই কাজটা আমরা সারছি। হ্যাঁ, এটা আমি বলে রেখেছিলাম আগে যে এইটুকু এটা করতে হবে। সুদীপদা আমাকে কথা দিয়েছিলেন যে আমি নিশ্চয়ই যাবো। কিচ্ছু নেই, ওরা এই যে এজেন্সির মাধ্যম দিয়ে এইসব হোর্ডিং ফোর্ডিং লাগাচ্ছে। এই যে একবার 100,000 মানুষ সংখ্যার ভিড়, দেখুন, আমাদের মানিকতলা বিধানসভায় সব থেকে সুন্দর বিষয় হলো যে আমরা সবাই একত্রিত আছি। আমার এখানে বিজেপি ইলেকশন আটকে রেখেছিল এবং সেটা আমাদের সংগঠনে খুব একটা ঘা করতে পারেনি, কারণ তারা যে 3 বছর আমাদের এই কেসটা চালিয়েছে, সেখানে আমরা আরো যখন ফ্যামিলির উপর একটা ক্রাইসিস আসে তখন সব ফ্যামিলি মিলে এক জায়গায় চলে আসে। তো আমরা আরো স্ট্রঙ্গার, বেটার, এবং তৃণমূল কংগ্রেসের যে পরিবারটাকে আমরা এখানে বানাতে পেরেছি সেটা একদম সংগঠিত, শক্ত ঘাঁটি, দুর্জয় দুর্গ। সেই মানুষগুলো র্যালিতে পায়ে পা মিলিয়ে হাঁটলো, সেই মানুষগুলোর উদ্দেশ্য কি? দেখুন, তারা আমাদের এক্সটেন্ডেড পরিবার, ওরকম এক্সটেন্ডেড পরিবার না যেটা লোকে বলে। এরা আমার এক্সটেন্ডেড পরিবার, কারণ এখানে লোকে আমার বাবাকে সাধন বলে ডাকে। আর এখানকার যারা বুথ কর্মী, 16 নম্বর ওয়ার্ডে আছি আজকে আমরা। 16 নম্বর ওয়ার্ডের এটা গোয়াবাগান বাড়ি, যে এখান থেকে ডান দিকে এই যে কালীতলা মাঠ দেখছেন, ওখানে রকে বসে আমার বাবা রাজনীতি শুরু করেছে। এই জায়গাটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, সবসময় আমরা আসি। এবং আমি বললাম তো, একটা শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেস। আগেরবার আমরা যে লিডটা দেখেছিলাম, এবার কি আরো বাড়তে চলেছে? দেখুন, লিড কাজের সঙ্গে সঙ্গে বাড়ে। আগের বার নির্বাচন আমার বাবা করেছিলেন, এবার নির্বাচন আমি করছি। তো আমরা জনতা গণদেবতার হাতে ছেড়ে দিয়েছি। মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজ আছে, আমার বাবার ভালো কাজ আছে, এখানকার কাউন্সিলর পৌরপিতা খোকন দাসের ভালো কাজ আছে। আমি চেষ্টা করি ভালো কাজ করবার, মানুষের পাশে থাকবার। আমরা 18-19 আওয়ার্স এ ডে অ্যাভেলেবল থাকি অন টেলিফোন। মানুষের প্রত্যেকটা প্রোগ্রামে সুখে দুঃখে থাকি। আমার মনে হয় যে মানুষের কাছে কোনো অল্টারনেটিভ চয়েস নেই তৃণমূল কংগ্রেস ছাড়া।